শুধু রথ দেখতে যাব বললেই রথ দেখা হয় না, রথ দেখা কপালেও থাকা চাই। রথযাত্রার দিনটা অন্য দিনের মতো শুরু করেছিলাম। সকাল সকাল স্নান করে, বৃহস্পতিবার বলে কথা, পুজো দিয়ে তারপরে ডুক্কুকে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে। আর তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর বিকাল হতেই দেখছি ভীষণ বৃষ্টি। খুব ইচ্ছা ছিল এবছর নালিকুলে রথ দেখতে যাব। 2 বছর হয়ে গেল কখনো এখানে রথ দেখা হয় না। গত বছর ডুক্কু ছিল একদম ছোট, আর তার আগের বার মানে প্রথমবার আমি গেছিলাম শ্রীরামপুর। তো সেভাবে রথ দেখা নালিকুলে একদমই হয়নি। তাই ইচ্ছা ছিল যদি দিনটা ভালো থাকে ডুক্কুকে নিয়ে রথ দেখতে যাব। বৃষ্টি হওয়াতে মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তারপর দেখলাম বিকাল একটু বাড়তেই বৃষ্টিটাও কমে গেল। আর দেরি না করে চটপট আমি ডুক্কুকে রেডি করিয়ে দিলাম আর নিজেও কোনো রকমে রেডি হয়ে নিলাম। আর আমরা সাইকেল করে চলে এসেছি। ডুক্কুকে আর আমাকে নামিয়ে দিয়ে সুরজিৎ গেছে সাইকেলে রাখতে, আর আমি ডুক্কুকে নিয়ে একটু এগিয়ে যাচ্ছিলাম। আর দেখলাম যে ভালোই ভিড় জমে গেছে, আর রথটা তখনও নিয়ে আসেনি। মানে রথটা যত অবধি নিয়ে আসা হয় তত অবধি আসেনি। তা ভাবলাম আমার ভাগ্যে নিশ্চয়ই এবার রথ দেখাটা হবে। তো গত বছর আমি গেছিলাম উল্টো রথে ডুক্কুকে রেখে, কিন্তু গত বছর যেহেতু 2 দিন হয়েছিল, মানে অনেকে বলছিল আজ হবে, অনেকে বলছিল কাল। তো আমি যেদিন গিয়েছিলাম নালিকুলে সেদিন রথ টানা হয়ে গেছিল। তো যাই হোক, কপালে ছিল না। তো আজকে একদম তাড়াতাড়ি চলে এসেছি, আর দেখতে পাচ্ছি রথ অনেক দূর থেকে আসছে। আর রথ উপলক্ষে শুধু ডুগ্গু নয়, আমিও একটা নতুন ড্রেস পরে নিয়েছিলাম। ওপরের ড্রেসটা পরতে দেখলাম, নিচেরটা কিন্তু আজকেই ফার্স্ট পরলাম। তো এটা আমি নিয়েছি অনলাইন থেকে, আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই পারচেস করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যখন ড্রেসটা দেখেছিলাম তখনই আমার ইচ্ছা ছিল কখনো যদি সম্ভব হয় কিনবো। আর বেশ কদিন আগেই কিনেছি, কিন্তু সেরকম কোনো অনুষ্ঠান পাইনি বলে স্কার্টটা আর পরা হয়নি। তো আমরা হাঁটতে হাঁটতে একদম রথের কাছে এগিয়ে গেলাম, আর রথও আমাদের দিকে এগিয়ে এলো। আর দেখো, রথ যখন যায় তার আগে যেমন রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় ঝাড়ু দিয়ে, এখানেও সেরকম হচ্ছে। আর কীর্তন করতে করতে সবাই এগিয়ে চলেছে। আমার তো খুব ভালো লাগছিল যে অনেক দিন বাদে আবার রথ দেখতে পেলাম সামনে দিকে। আর ডুক্কুকে নিয়েও যেহেতু গেছি, ওটাকে একটু ভয় লাগছিল যে কি করব ডুক্কুকে নিয়ে। আমার ভীষণ ইচ্ছা ছিল ডুক্কুকে একবার রথের রশিতে টান দেওয়ানোর, কিন্তু এত সবাই দৌড়াদৌড়ি করে আসছিল, আমি তো ভয়ে পিছিয়ে আসছি। সুরজিতের কাছে আমি জুতোটা খুলে অনেক সাহস করে একটু ডুক্কুকে নিয়ে গেছিলাম, কিন্তু দেখো বাচ্চারা যেভাবে দৌড়ে আসছিল, আমি ভয়ে ডুক্কুকে নিয়ে এগিয়ে চলে এসেছি। ভাবলাম রথ যখন দাঁড়াবে তখন আমি ডুক্কুকে নিয়ে গিয়েই রথের রশিতে টান দেওয়াবো। আর জগন্নাথের কৃপায় আমার ডুক্কু রথের দড়িতে টান দিতে পেরেছে। দেখো, অনেকক্ষণ যাচ্ছিলাম কিন্তু বাচ্চাগুলো এত ধাক্কা দিচ্ছিল, আমি তো রীতিমতো ভয় পিছিয়ে আসছিলাম। যাই হোক, একটু দাঁড়াই, এবার তো রথ থেমে গেছে, চলো এবার আমি ডুক্কুকে রথের দড়িটায় টান দেওয়ালাম। বাচ্চাগুলো অনেক ছিল, তো সবাইকে বলে একটু সরিয়ে আমি অবশেষে ডুগ্গুকে আমি ধরাতে পেরেছি রথের রশি। যাক, এতটুকুই শান্তি। তারপরে ডুগ্গুকে বাবাইয়ের কাছে রেখে আমি গেছিলাম রথের দড়িতে টান দেওয়ার জন্য। কিন্তু দেখো সবাই যেভাবে দৌড়াচ্ছে, আমি তো একদম প্রায় শুয়েই পড়ছিলাম রথের দড়ি ধরে। যাই হোক, রথের দড়ি ধরে কিছুটা টান দিতে পেরেছিলাম, তারপর আমি চলে এসেছিলাম। এতটা গরম আর এতটা ভিড় ছিল যে আমি তো ভিজে পুরো ঘেমে স্নানই হয়ে গেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমার আর ডুকু দুজনেরই রথের দড়িতে টান দেওয়া হলো। এটাই হয়তো জগন্নাথের ইচ্ছা ছিল। ওই যে বললাম, জগন্নাথ না চাইলে বা কপালে না থাকলে রথ দেখা বা রথের দড়িতে টান দেওয়া হয় না। ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না, বৃষ্টিটা কমাতে আমরা ঠিক পৌঁছে গেলাম নালিকুলে এই রথ দেখতে। এই রথটা যখন অন্য সময় রাখা থাকে তখন আমি দেখেছি, কিন্তু কখনোই সামনে থেকে রথ দেখা হয়নি। যাই হোক, এবারে রথ দেখা হলো সামনে থেকে, আর অনেকগুলো বাতাসা আমি করিয়েছি। বাতাসা যখন লুট করছিল তখনও পেয়েছি, আর ওখান থেকে আমার হাতেও কয়েকটা বাতাসা দেওয়া হয়েছিল। সবগুলো নিয়ে আমি সাইড দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যাই আর একটু এগিয়ে যাই, রথটাকে ধরে আমি একটু নমস্কার করে আসি। তখন তো আর সম্ভব হয়নি। যাই হোক, রথের কাছাকাছি আমি এগিয়ে যাচ্ছি, আর ডুক্কু রয়েছে ওর বাবাইয়ের কাছে। চলো, রথ চলে যাচ্ছে, আর বেশি দূর গেলে হবে না, এবার আস্তে আস্তে পা বাড়াতে হবে। বেশি দূর গেলে হয়তো বা হারিয়েই যাব। আমি একটু এগিয়ে যাওয়ার পিছনের দিকে তাকিয়ে দেখলাম ডুক্কু বাবাইয়ের সাথেও এগিয়ে আসছে। আর ডুগ্গুকেও বললাম, বলো বাবা জয় জগন্নাথ। ও অন্য সময় বাড়িতে হাত তুললেও বা অনেক কথা বললেও রাস্তায় বেরিয়ে একদম শান্ত হয়ে যায়। অনেকটা যাওয়ার পর তারপর আমি ব্যাক করে ফিরে এসেছিলাম, কারণ অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে।
তারপর আমরা চলে এসেছি একটু সামনে মেলাটা দেখতে, মানে যেখানে রথটা থাকে সেখানেই মেলা বসে। আর কিছু দূর গিয়ে রথটা থামে। যেখানে রথটা সারা বছর থাকে সেখানেই মেলা বসেছে। এটা একটা আশ্রম। আর পুজো দেওয়ার সূত্রে বেশ কয়েকবার এখানে আমার আসা হয়েছে। আর মেলা তো ঘুরতে ভালোই লাগছিল, কিন্তু আবার ডুক্কুকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। ডুক্কুর বাবাই যেমন ঘেমে যায়, ডুক্কু তাতে কিছু মাত্র কম নয়। দুজনে এতটা ঘামছিল, তাতে আমার কষ্ট হচ্ছিল। আমি তো নিজে ঘেমে স্নান হয়েই গেছি, কিন্তু আমার থেকে বেশি দেখো সুরজিৎ। যাই হোক, ডুক্কুকে নিয়ে চলে এসেছি মেলায়। ভাবছি কিছু অল্প খাওয়া দাওয়া করবো, করে ওকে কিছু কিনে দেবো আর দিয়ে বাড়ি চলে যাব। তো সামান্য মেলাটা ঘুরে নিলাম এদিক ওদিক। তোকে যেটাই বলছি কিরে কী কিনবি, সেভাবে সব কিছু বলতে না পারলেও ও যেটা বারবার ইশারা করে দেখাচ্ছিল, আমি ভাবলাম তাহলে ওকে সেটাই কিনে দেবো, হয়তো ওর সেটাই পছন্দ। আর অনেকেই যখন ওই জিনিসটা নিয়ে যাচ্ছিল বারবার হাত দিয়ে দেখাচ্ছিল। যাই হোক, আমরা বুঝতে পেরেছি ও কী নিতে চাইছে। তো মেলার ভেতরে সেটা নেই, আমরা মেলা থেকে যখন বেরোবো তখন ওর জন্য কিনবো। আর অনেক দিন হয়ে গেল ঘুগনি খাই না, তাই সুরজিৎকে বললাম চল আজকে তাহলে একটু ঘুগনি খাই। একটু ভয়ও লাগে ঘুগনি খেতে, কারণ একবার ঘুগনি খেয়ে অনেক শরীর খারাপ হয়েছিল। যাই হোক, তাও আজকে সাহস করেই এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি। বললাম আমি আর তুই অল্প করেই খাবো। ওই যে বললাম, ইচ্ছা হলেও ভয়ও লাগে খেতে। যাই হোক, বেশিটাই আমি খেয়ে নিয়েছিলাম আর বাদ বাকি একটু রেখেছিলাম সুরজিতের জন্য। আর এখন জানো তো, আমরা যেটাই খাই না কেন, ডুগ্গুর খুব ইচ্ছা হয় সেটাও খাই। আমরা বা ওর ঠাম্মি দাদু যেটা খাই ও সেটা খেতে চায়। নিজের খাবার খুব একটা পছন্দ না করলে ওকে দেখেছি বড়দের খাবারের প্রতি একটু বেশি ওর টান। এটা ও বলে না, এটা হয়তো সব বাচ্চারাই করে, বড়দের খাবারটা একটু বেশি ভালো লাগে। কিন্তু ওকে না দিয়ে কী করে খাই বলো, ও বারবার হাঁ করছিল, তাই চামচটা একটুখানি ওর মুখেও ঠেকিয়েছিলাম। জানি হয়তো বাইরের জিনিস খাওয়া ক্ষতি, কিন্তু ওকে না দিয়ে একদমই পারি না। ও বারবার আমার মুখের দিকে তাকিয়েছিল আর বাবাইকে দেখছিল। তারপর ওখান থেকে আমরা খেয়ে আমরা চলে এসেছি এই বেলুন কিনতে, যেটা ও বারবার দেখাচ্ছিল আর ওর ভীষণ ইচ্ছে ছিল এই বেলুন কেনার। মেলায় যাবো আর বেলুন কিনবো না সেটা হতে পারে না। তো ছোটোবেলায় যখন আমরা কিনতাম ও বেলুন কিনেছে, ওর এত কিছু দেখে বেলুনটাই পছন্দ হয়েছে। সুরজিৎ কালকে বারবার বলছিল একটু এগরোল খাওয়ার কথা, কিন্তু ওই যে ঘুগনি খাওয়ার পর আমার এতটাই গরম লাগছিল, মনে হচ্ছিল যদি ঠান্ডা কিছু খেতে পারতাম তাহলে ভীষণ ভালো হয়। তাই আমি বললাম না, আজকে এগরোল নয়, এগরোল অন্যদিন খাওয়া যাবে, চল আজকে আইসক্রিম খাই। তাই চলে এসেছি আইসক্রিমের দোকানে আর সেখান থেকে নিয়ে নিয়েছি আমার বিশেষ পছন্দের বাটারস্কচ। যত আইসক্রিমই খাই না কেন, আমার কিন্তু বাটারস্কচটা একটু বেশি ভালো লাগে, তাই আমি বাটারস্কচটাই নিয়ে নিয়েছি। আর আবারও যখন আমি খাচ্ছিলাম আমার বাবা বারবার হাঁ করছিল, আর ওই যে একটুখানি যেটা না দিলে একদমই নয় আমি দিয়ে দিয়েছিলাম। আর ও কতটা খুশি সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছি স্টেশনের দিকে, আর সুরজিৎ আবার চলে গেল সাইকেল নিতে। আর আমার ডুকু বারবার হাত তুলছে, আমি যখনই বলছি বেলুনটা কে নেবে বারবার হাত তোলে। যাই হোক, তারপর আমরা চলে এসেছি বাড়ি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ড্রেসটা তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছিল। চলো আজকের মতো টাটা।